হাই, আমি তামান্না। আগের ভিডিওতে তো বললাম যে একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়েছে সাডেনলি, কিছু কাজও আছে, সেজন্য আর একটা স্পেশাল মানুষের সাথে দেখা করাবো সবারই। তো রেডি হয়ে গেছি, এবার বাড়ি থেকে বেরোচ্ছি, গাড়িটা আসছে, যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় গেলাম আর কার সাথে মিট করলাম। তো চলুন এখন বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটা রাস্তা চলেও এসেছি। তো আমি আমার স্পেশাল মানুষের হাজব্যান্ডকে ফোন করলাম যে আমি আসছি, তুমি ওকে বলবে না কোথায় আছে কি না কি সব কিছু। এই তো চলে এলাম ওর বাড়ির কাছাকাছি, ওদের রাস্তা দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে একটা গলি আছে, ওই গলিটাতে গেলেই সামনেই ওর বাড়ি। তো দেখি ওর রিয়াকশন কি হয় আমাকে দেখার পরে। বান্ধবী ননিতা কেমন লাগা? তো ফাইনালি চলে এসেছি আমার বান্ধবী ললিতার সাথে দেখা করতে। বহুত দিন পর অনেকদিন পর হঠাৎ করে মিট হলো আমাদের, মানে এতদিন প্ল্যান করে হচ্ছিল না, আজকে আমরা আজ সাডেন প্ল্যানে মিট হয়ে গেল। এটাকে বলে ভাগ্যতে লেখা থাকলে কি না। আমি ওকে কবে থেকে বলছি যে আয় আয় দেখা করতে, কোনো মতে কোনো আসছিলই না। অনেকদিন পর আজকে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো এই তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে ওকে বললাম চল রেডি হয়ে একটু ঘুরে আসি, অনেক দিন কোথাও যাইনি একসাথে। তো ওকে নিয়ে চলে এলাম এদিকে একটু ঘুরবো, দুর্গাপুরের এদিকেই জাংশনের কাছে। তো এই তো জাংশন মল আমাদের সবার চেনা। আজকে প্রচণ্ড ভিড় ছিল এখানে, গাড়ি লাগানোর তো কোনো জায়গাই ছিল না। তারপরেও দেখলাম যে দেখি সাইড করে কোথাও গাড়িটা পার্কিং করা যায় কি না। তো পার্কিং করে তারপরে দেখি যে কোথায় যাই, কোন স্টোরে বা কী খাই সব কিছু। গেছিলাম একটু সার্ভিস সেন্টার, বাট সার্ভিস সেন্টার এত লেট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, তাই ওখানে আর কোনো ভিডিও ক্লিপ আমরা নিইনি। তো ডাইরেক্ট এখানে চলে এলাম। আজকে আবার অনেকদিন পর মনে হচ্ছে আমরা সেই ওর বিয়ের আগের দিনে পৌঁছে গেছি। সত্যি মানে তখন এমন হতো যে যে যখন তখন আসা হতো, এখন এমন ওর বিয়ের পরে হয়ে গেছে যে কোথাও আসতে গেলে মনে হয় যাবো যাবো। আমার টাইম হয় না। দেখা যাক, একটু ঘোরাঘুরি হোক, তারপর আবার কথা হচ্ছে। এই তো এন্ট্রি করলাম জাংশনের ভেতরে। ও বললো চল উপরে যাই, তো উপরে আমরা এলাম। এসে পরে কিছু কিছু স্টোরগুলো দেখলাম, পুজোর জন্য নতুন কালেকশন লাগিয়েছে খুব সুন্দর সুন্দর। আর সত্যি আজকে অনেকটাই ক্রাউড ছিল জাংশনে। আর এই তো দেখলাম যে অনেক সুন্দর করে সাজিয়েছে, কোনো রকমের মানে যে কোনো ওকেশন হলে জাংশনটা খুব সুন্দর করে সাজায়, তো ভালো লাগে দেখতে ওগুলো। ওকেশনের সময় গেলে জাংশন মলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। তারপরে আমরা ভাবলাম যে একটু বাজার কলকাতায় যাব, ওর কিছু শপিং করার ছিল। তো এই তো এটা হচ্ছে প্লেইং জোন। এই যে বাজার কলকাতা চলে এসেছি, ভেতরে ঢুকছি। এখানে গিয়েও শর্ট ড্রেস দেখছিল কিছু, ওয়ান পিসগুলো, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ওকে বললাম আজকে বিল করাতে করাতে রাত হয়ে যাবে, তো চল কিছু খাওয়া দাওয়া হোক আগে। তো ও জিজুকে ফোন করলো, তো আমরা নিচেতে চলে এলাম। তারপরে এই তো পিৎজা হাটে ঢুকছি, এখানেও প্রচণ্ড ভিড় অ্যাজ ইউজুয়াল। তারপরে আমরা পিৎজা অর্ডার করলাম, এই তো আমাদের পিৎজা চলে এসেছে। এগুলো খাওয়া দাওয়া করে বাড়ির জন্য ভাবলাম বার্গার পার্সেল করিয়ে নিই। তো যেই কথা সেই কাজ, এই তো পার্সেল করাতে চলে এলাম। পার্সেল করিয়ে টাটা করলাম ওকে যে চল দেখা হবে আবার পরে। ভালো লাগছিল না তার সত্ত্বেও। তারপরে এই তো বাড়ির জন্য আমি বেরিয়ে পড়লাম, চলেও এলাম বাসকোবার টোল। তো বাড়ি চলে এলাম, মনটা অনেকটা খারাপ লাগছে যে এতদিন পরে দেখা হলো, কিন্তু এতটুকু সময়ের জন্যে। বলে না যে কাছের মানুষ যতই সময় কাটাই মনে হয় যেন অনেকটা কম হয়ে গেল। তো কিছু না, চলো আবার পরে ওর সাথে দেখা হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি এলাম, ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হই, একটা লম্বা ট্রেনে ঘুম দিই। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে। ঠিক আছে, টাটা।